আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে টমেটোর সসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আপনারা বাড়িতে এক বছরের জন্য আমার মতো খুব সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। এখন বাজারে প্রচুর টমেটো পাওয়া যায়, এখন কম দামে পাওয়া যায়। এই সময়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। দেখুন ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার যাব মূল রেসিপিতে। টমেটো সস বানানোর জন্য আমি এখানে লাল পাকা টমেটো নিয়েছি, এখানে 2.5 কেজি আছে। এবার বোটা এগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। টমেটোগুলো ধুয়ে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা পাতিলের মধ্যে টমেটোগুলো সব দিয়ে দিয়েছি, আমি পানি দিই নাই। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরা দালচিনি, লং দিয়ে দিচ্ছি 4-5টা, দিয়ে দিচ্ছি 5-6 টুকরা রসুন, পেঁয়াজ এরকম কেটে দিয়ে দিচ্ছি। কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে পানি দিব না, টমেটোর থেকে যে পানি বের হবে এটা দিয়ে আমি সিদ্ধ করে নিব। এবার ঢাকনা দিয়ে দিয়েছি। টমেটোতে পানি না দেওয়ার পরেও দেখুন কতগুলো পানি বের হলো। টমেটো থেকে পানি বের হয়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে যে আমি লং দিয়েছিলাম, লংগুলো উঠিয়ে নিব। এগুলো আমি ব্লেন্ডার করবো না। আমি গনে গনে 5টা লং দিয়েছি, সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর একটা লং দিয়েছিলাম, একটু আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন দালচিনি যে আমি দিয়েছি, দালচিনিও আমি উঠিয়ে নিব। দেখুন সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। টমেটো একেবারে গলে গিয়েছে সিদ্ধ হয়ে। এবার আমি ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। আপনাদের যাদের কাছে ব্লেন্ডার থাকবে না তারা ডাল ঘুটুনি দিয়ে ঘুটে ছাঁকনি দিয়ে সেঁকে নিতে পারে। ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি, এবার আমি সেঁকে নিব। আমি টমেটো পিউরিগুলো আমি সেঁকে নিয়ে এসেছি। দেখুন কতগুলো পিসি বের হয়েছে। পিউরিগুলো এরকমই ঘনত্ব হয়েছে। এরকম অবস্থায় আপনারা এয়ারটাইম বক্সে করে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। রান্নার সময় প্রয়োজন হলে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন আচার সসে ব্যবহার করতে পারবেন। আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এবার টমেটোর পিউরিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার মিক্স করে নেব। গরম হওয়ার আগে, গরম হলে দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মিক্স করে নিয়েছি গরম হওয়ার আগে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা সব কিছু পরিমাণ মতো দিবেন। কর্নফ্লাওয়ার 1.5 টেবিল চামচের বেশি 2.5 কেজি টমেটোর মধ্যে দেওয়া যাবে না, বেশি ঘন হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি ভিনিগার, সিরকো আমরা এটা বলে থাকি। 1 কাপ দিয়ে দিচ্ছি। দিলে সসটা ভালো থাকবে, দীর্ঘদিন আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচ 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি বিট লবণ 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি। আপনারা বিট লবণ দিতে না চাইলে নর্মাল লবণ যেটা আমরা রান্নায় ইউজ করি ওটা দিতে পারেন। এবার মিক্স করে নিব। দেখুন সসের ঘনত্বটা, সসটা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। এই যে দেখুন খুব সহজে আপনারা টমেটো কম দামে থাকতে এভাবে বাড়িতে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। আমি খুব সহজ রেসিপি শেয়ার করেছি। দেখুন প্লেটে যদি এরকম আস্তে আস্তে পরে তাহলে বুঝে নিতে হবে টমেটো সসটা একেবারে হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিব। সসটা আমি ঠান্ডা করে বয়ে পরে নিয়েছি। এবার বুলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে
খেতেও অনেক মজা। দেখুন কত সুন্দর ঘনত্বটা, একদম দোকানের মতো পারফেক্ট এই রেসিপি। আপনারা বেশি করে বানিয়ে বছরের মতো সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন। আর ডিপ ফ্রিজে রাখলে নামিয়ে বয়মটা নর্মালে রেখে দিবেন, তারপর ব্যবহার করতে পারবেন। তেঁতুলের কাতও আপনারা দিতে পারবেন, আমি তেঁতুলের কাত দিই না। দেখুন কালারটা সুন্দর আসছে, তেঁতুলের কাত দিলে একটু কালার চেঞ্জ হবে। তেঁতুলের কাত দিলেও টেস্ট হয়, খাইতে ভিন্ন স্বাদ হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।